আমাদের একান্ত প্রিয় ভাই আকবর আলী ভাই। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বগুড়া মহানগর জামাত কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম সদস্য বগুড়া মহানগর জামাতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক আশরাফ আব্দুল মালিক ভাই, এরপরে উপস্থিত মহানগর জামাতের সম্মানিত স্টেট সেক্রেটারি অ্যাডভোকেট আলাদিন ভাই, এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহানগর যুব জামাতের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যাপক আব্দুল সালাম জহির ভাই, মহানগর যুব জামাতের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী প্রোগ্রামার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী প্রোগ্রামার্থী, অত্যন্ত দুঃখের সাথে আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, কোথায় পাচ্ছেন মুসলমানদের সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের মানব বিরোধী মানববন্ধন করতে হবে, এটাই কোনো বার্তা। সেই মাদককে আমাদের ধর্মে হারাম করে দেওয়া হয়েছে, সে একটা হারাম বিষয়কে আবার না করার জন্য, না গ্রহণ করার জন্য, না সেবন করার জন্য মুসলমানদেরকে আমার মানববন্ধন করতে হবে। এইটা মুসলমানদের জন্য একটা বড় লজ্জাস্কর বিষয়। সংগ্রামী ভাইরা আমার, আজ গোটা বাংলাদেশে বিগত যে সরকার ছিল, সেই সরকার গোটা বাংলাদেশের মাদকের ছায়া করে দিয়েছিল। তারা মনে করেছিল যুব সমাজ যদি মাদকে চলে যায়, যুব সমাজের চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সরকারের বিরুদ্ধে যুবকেরা রাস্তাতে নামবে না, যুবকেরা মাদকের ঘরে ঘুমিয়ে থাকবে। সম্মানিত ভাইরা আমার, কিন্তু সরকারের যে ছাত্র বোনেরা হয়েছে, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের সরকার বাংলাদেশ থেকে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা আমার, দেশে জুলাই বিপ্লবের পর নতুন একটা সরকার গঠিত হয়েছে। এই সরকার ইসলামী মূল্যবোধের সরকার, এই সরকার ইসলামী মূল্যবোধের আলোকে গঠিত সরকার। কিন্তু আমরা বিগত 4 মাসে